কতগুলি আমি সাধারণ আমার উপলব্ধির কথা বলি। ব্যারিস্টার ফুয়াদ সাহেব তো আমাদের সংবিধানকে মোটামুটি বাতিল করে দিয়ে গেলেন যে এটা নাকি কিছুই নাই। আমি একটা জিনিস বুঝি না, এই সংবিধানটা 72 সালে হয়েছে, তারপরে বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় ছিল, জাতীয় পার্টিও অনেক সময় বেশ লম্বা সময় ক্ষমতায় ছিল, তারপরে আবার বিএনপি এসেছে, আবার আওয়ামী লীগ এসেছে, বিএনপি তারপরে আবার এসেছে। সব দলগুলিতে কিন্তু অনেক আইনজীবী আছেন, সংবিধান বিশেষজ্ঞ আছেন। একটা সংবিধান যদি এতটাই অকার্যকর হয়, এত বছর কেউ এটা নিয়ে এরকম কথা বললেন না, আমার কাছে এটা একটা অবিশ্বাস্য মনে হচ্ছে। তো এত বাতিলযোগ্য বোধ হয় না, কিছু আছে। এই সংবিধান যারা করেছেন তারাও খুবই বিশেষজ্ঞ লোক, তারাও এই দেশে এখনো দু একজন বেঁচেও আছেন। তারা এত সব মিলে একটা এরকম আবর্জনা সময় একটা কিছু বানিয়েছেন, এটা আমি নিজে পার্সোনালি মনে করি না। আমি নিজেও বাইরের দুই একটা দেশের সংবিধান একটু এই যখন আলোচনাগুলো হচ্ছিল, এখন তো আজকাল তো ইন্টারনেটে সবই পাওয়া যায়, আমি টুকটাক একটু দেখার চেষ্টা করেছি। আমি যদি ধরে ধরে বলতে চাই, ওগুলোর মধ্যে অনেক কিছু আমি বিতর্ক তৈরি করতে পারবো। আপনি যদি রবীন্দ্রনাথের সম্বন্ধে বলেন, তো ওনার অনেক ভুল পাবেন, কিন্তু ভুল ধরতে চাইলে ধরাই যায়। এগুলি অনেক সময় তর্ক হয়, তর্কের সময় কিন্তু কুতর্ক একটা শব্দ আছে, কে কিভাবে প্রয়োগ করবেন এটা তাদের ব্যাপার। কাজেই আমি মনে করি আমরা তো তাও তো একটা ফ্রেম আছে না, একটা সংবিধানের মধ্যে একটা কিছু আছে, এটাকে নষ্ট করা হয়েছে। একটা কথা আপনি বলেন, যারা সংবিধান বোঝেন না, আমাদের সবচেয়ে বড় সংবিধান কি, আমাদের যত মানুষ আছে দেশে তারা কিন্তু একটা জিনিস মানে, সেটা কি ধর্মগ্রন্থ। যে আমরা মনে করি আমাদের ধর্ম, যারা সংবিধান কিচ্ছু দেখেন না, সংবিধান বলতে একটা জিনিস আছে তাও জানেন না, তারাও কিন্তু তাদের ধর্মগ্রন্থটা বুঝেন, সে যে ধর্মেরই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সবারই একটা ধর্মগ্রন্থ আছে। আপনি ভাবেন তো, আপনি যদি আপনার ধর্মগ্রন্থটা মানেন, আপনার কি আর কিছু লাগে? সবাই যদি যার যার ধর্মগ্রন্থ মানেন, তাহলে তো থানা পুলিশ কিছুই লাগে না রে ভাই, দুনিয়াটা তো বেহেশত হয়ে যায়। প্রত্যেকটা ধর্ম প্রবর্তক যারা ছিলেন তাদের যে ধর্মগ্রন্থরা, তাদের যদি আসমানি কিতাব বলি, আসমানি কিতাবই ধরেন আসছে, পৃথিবীটাকে কিন্তু সুন্দর করার জন্য আসছে। তো আমি যদি সংবিধান না মানি, আমাকে হয়তো বিচার করবেন। আমি যদি ধর্মগ্রন্থটাকে না মানি, তাহলে তো আমার ধর্মই থাকে না। যে জিনিসটা এত বড় একটা জিনিস, সেটাকে আমরা সবাই মানি না, তো নিজেদের সুবিধা মতো মানি। তাহলে আমি একটা মনে করেন, ধরেন আমার নাম মাসুদ কেমন, আমি একজন মুসলমান ধর্ম, আমি একটা অন্যায় করলাম, একটা খারাপ কাজ করলাম যেটা ইসলাম সমর্থন করে না, তো এর জন্য কি আপনি ওই ধর্মগ্রন্থটাকে দায়ী করবেন, না ব্যক্তি মাসুদ কেমালকে দায়ী করবেন? আমি মানিনি বলে এই অবস্থা হয়েছে। এখন যদি আপনি বলেন দেখেন মাসুদ কেমাল একটা মুসলমান, সেই কাজটা করলো, কাজে ইসলামটাই খারাপ, তা কিন্তু নয়। বলবেন যে না, মাসুদ কেমাল এরকম করলো অতএব কোরআনটাই খারাপ, তা কিন্তু নয় রে ভাই। এটা আমি ব্যক্তির উপর নির্ভর করে যে আমি কিভাবে এটাকে ইউজ করেছি। আমি কিন্তু ওখান থেকে এমন কিছু শব্দ, এমন কিছু আয়াত আমি ব্যবহার করব যেটা আমার কাজকে সাপোর্ট করে। জঙ্গিরা দেখতাম মানুষের কোপাতো, তারা কিন্তু তাদের কোপানোর পক্ষে একটা আয়াত তারা ব্যবহার করেনি। আবার যারা মানুষকে কোপাতো না, বিধর্মীকে কুপিয়ে মারতো না, তারাও কি ধর্ম ব্যবহার করতো না? তারা কি ধার্মিক ছিল না? তাহলে ছিল। তো বিষয়টা নির্ভর করে কে কিভাবে এটাকে ব্যবহার করছে। শেখ হাসিনা আমাদের সংবিধানটাকে তার মতো করে ব্যবহার করেছেন, এবং করার কারণে উনি তো প্রতিফল পেয়েছেন। দেশটিকে লেজ গুটিয়ে তাকে পালাতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো শাসককে এভাবে পালাতে হয়নি। ওনার এই পলায়নটা, ওনার আগে যারা ছিল তার বাপ তো মরে গেছে, থাকলে উনিও লজ্জা পাইতেন যে আমার কন্যা এইভাবে কেন পড়াচ্ছে। এখন সেটাকে সে গ্লোরিফাই করার চেষ্টা করছে, নানাভাবে বলার চেষ্টা করছেন কেন পালিয়েছেন না পালিয়েছেন, কিন্তু দেশের জনগণ তো তাকে সেভাবেই দেখবে, একটা শাসক যে নাকি পালিয়ে গেছে দেশ থেকে। তো কেন গেছে? সেটাকে মানেনি বলে, এটাকে নষ্ট করেছে বলে, নিজের সুবিধা মতো কাজ করেছে বলে। তাই বাংলাদেশের সংবিধান কি লেখা আছে যে প্রধান বিচারপতিকে দেশ থেকে বের করে দেওয়া যায়? সে তো এটা করেছে। তো এখন এইটা দেখে আমি যদি সংবিধানটাকে বাতিল করে দিতে চাই, যে না এটাকে নিয়ে বঙ্গোপসাগরে মাঝ সমুদ্রে দিয়ে ফেলে দিয়ে আসো, এটা তাহলে আমরা কাকে ফেলে দিয়ে আসছি? যারা এটা বানিয়েছে তারা তো আমাদের দেশের লোক, আমাদের পূর্বসূরি। আমাদের পূর্বসূরিরা সবাই খারাপ হয়ে গেল? এত সরলীকৃত সিদ্ধান্ত আসলে আমি আসতে চাই না। আমরা কিন্তু একটা দেশকে স্বাধীন করেছি। আপনার ইতিহাস পড়ে দেখেন তো, পৃথিবীর কয়টা দেশের এইভাবে
জনযুদ্ধের মাধ্যমে নিজের দেশকে স্বাধীন করার ইতিহাস আছে? দেখেন তো, দেখেন, খুঁজে পান কিনা? এই দেশের সাধারণ মানুষ, কৃষক, যে সংবিধান বোঝে না, যে কিছুই বোঝে না, পলিটিক্যাল সায়েন্স পড়া নেই একদিনের জন্য, সেও তো এই জনযুদ্ধে অংশ নিয়েছে। তার যে আবেগটা, সে আবেগ হয়তো আমার আপনার কাছে, আমি যদি মৃত্যু দিয়ে মাপি যে তার আবেগটাকে আসলে জেনুইন ছিল, তার তো কোনো আবেগই ছিল না। তার আবেগ ছিল যে আমার মানে দেশকে বাঁচাতে হবে, অথবা আমার নিজেকে বাঁচাতে হবে। সে আবেগটা কি অর্থহীন ছিল? সে আবেগটা কি কোনো গুরুত্ব নাই? আমাদের এখানে আমি একটা প্রবণতা ইদানিং দেখছি যে আমাদের স্বাধীনতা যুদ্ধকে বাতিল করে দিতে হবে। স্বাধীনতা যুদ্ধ কিছু ছিল না, তার আগে অমুক ছিল, ওইটা ছিল, এই 52 বছর আগে চলে যায়, ওই সময় থেকে যুদ্ধ নাকি শুরু হয়েছে। তো এইগুলি নানা ধরনের কথা, এগুলি হচ্ছে কেন? দেখেন, ওই একটা কথা মাঝখানে আমি কি জানি বলেছে শুনলাম, যে নদী যখন চলে না, নদী কখনো উৎসের দিকে যেতে পারে না। উৎস থেকে নদীটা বাইরে সামনের দিকে যায়, কিন্তু উৎস যদি আপনি বন্ধ করে দেন, নদীটা মরে যায়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা 72-এর দিকে 71-এর দিকে যেতে পারবো না, ওটা আমাদের পাস্ট, ওখান থেকে আমরা শুরু করেছি। আপনি যদি ওটাকে বন্ধ করে দেন, তাহলে আমাদের আর সক্রিয়তায় থাকে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। অতীতকে বাতিল করে দেওয়া যায় না, অতীতের উপরে কিন্তু বর্তমানটা দাঁড়িয়ে থাকে। তো আমি মনে করি এইভাবে চিন্তা করে আমাদের অগ্রসর করতে হবে। আপনি বলতে পারেন মনে কিছু, এই সংবিধানের স্ববিরোধিতা শেষ নাই। এই সংবিধানে একদিকে বলা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, একদিকে বলা হচ্ছে রাষ্ট্র ধর্ম ইসলাম, কিন্তু মিলে না, আছে স্ববিরোধিতা। আপনি যদি খুঁজেন, এরকম স্ববিরোধিতা আপনার ঘরের মধ্যে আছে, আপনার বাবার আচরণে আছে, মায়ের আচরণে আছে, মা বাবাকে অস্বীকার করবেন। তো আমার কথা হলো এই জায়গাটাতে, যে স্ববিরোধিতার মধ্যেই আমাদের জীবনটা অগ্রসর হচ্ছে। আমরা সবগুলি মেনে নিয়েই কিন্তু আমরা সামনের দিকে অগ্রসর। ওইটার স্ববিরোধিতা হিসেবে আমি ওইটাকে চিহ্নিত করতে পেরেছি বলেই আগামী দিনে আমি লজিক্যাল আচরণ করার চেষ্টা করতে পারবো। অনৈক্য থাকবে, কিন্তু আমি বলি আপনাকে, একটা জাতি, আমি সবসময় একটা কথা বলি, যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। এখন আমি আপনাকে বাতিল করে দিয়ে অগ্রসর হতে পারবো না। আমাদের এখানে একটা প্রবণতা দেখা যাচ্ছে, ওই পার্টিকে নিষিদ্ধ করো, অমুক লোককে নিষিদ্ধ করো। আচ্ছা ধরেন, আমি ধরে নিচ্ছি যে ধরেন আমরা এটা আওয়ামী লীগ আমলে দেখেছি, জাতীয় জামাতকে নিষিদ্ধ করে দাও। আমি তখনও বলেছি, আমি ওই আওয়ামী লীগ আমলে আমি বলেছি, ভাই বিএনপি জামাতের এই যে কোটি কোটি সমর্থক, এদের সবাইকে নিয়ে আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন? পারবেন? এটা হয়? একই জিনিস আমি এখন আওয়ামী লীগের জন্য বলি। একজন একটা উঠেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আরে আওয়ামী লীগ আর শেখ হাসিনা তো এক না, কোরআন শরীফ আর আমি মুসলমান এক না। আমি কোরআন শরীফ আমার মতো করে মানি বলে আজকে আমি এটা করতে পারতেছি। তো আওয়ামী লীগকে শেখ হাসিনা করাপ্ট করেছে, তার শাস্তি সে পেয়েছে, তার বাবা পেয়েছে, তার দল পেয়েছে, কোনো সন্দেহ নাই। আমরা মাঝে মাঝে দেখি, কিন্তু দেখবেন ওই যে ইউনিভার্সিটির সামনে যে একটা বাস যায়, একজন লোকের চাপা দিয়ে মেরে ফেলে, ছাত্ররা দৌড়ে যে বাসটাকে ধরে, বাসটা আগুন ধরায় দেয়। তো বাসটা আগুন ধরলে কি বিচার হবে? এই বাস তো আরো 10 বছর আগে থেকে চলতেছে, এই 10 বছরে সে অনেককে সার্ভিস দিচ্ছে। আজকে সে একজন লোককে মেরে ফেলেছে, আপনি বাসটা আগুন ধরে দিলেন, লাভ কি হবে? এই বাসটা প্রতিদিন যে লোকগুলিকে সার্ভিস দেয় সেটা দেওয়া যাবে না। তাহলে ধরতে হবে কাকে? ধরতে হবে ড্রাইভারকে, যে বাসটা চালাচ্ছে। যে ড্রাইভার চালাচ্ছিল সে ড্রাইভারকে ধরতে হবে। আবার আরেকটা কথা আছে, এই ড্রাইভার কি ওই দিনই প্রথম চালাচ্ছিল? না, সে তো আরো 5 বছর আগে থেকে চালাচ্ছিল। এই 5 বছর সে অনেককে সার্ভিস দিয়েছে, কিন্তু তো ওই দিন সেই কাজটা করলো কেন? তো হয়তো তার মধ্যে কোনো সমস্যা ছিল, ওই দিন সে দায়িত্ব পালন করেনি। আবার কে জানে, হয়তো কিছু সে তরল পদার্থ পান করেছে, হতে পারে অনেক কিছুই। তা আমি যদি ওভাবে বলি, এই আওয়ামী লীগ বলেন, এই আওয়ামী লীগ এই দেশের জন্য কিছু করে নাই, অথবা ধরেন শেখ হাসিনা, সেও কি করে নাই? 91 শেখ হাসিনা ছিল যে ভূমিকা এসব বিরোধী আন্দোলনে, ওই ভূমিকাকে আপনি উড়াই দিবেন? অথবা 96 সে তো প্রাইম মিনিস্টার হয়েছিল, ওই সময় কিন্তু আপনি বাদ দিয়ে দিবেন? শেষ দিকে সে মানব থেকে দানবে পরিণত হয়েছিল। আমরা এই দানব শেখ হাসিনা বিচার করছি। এই আওয়ামী লীগের যতটা মন্ত্রী ছিল, আমি মনে করি সবাইকে বিচারে আওতায় আনা উচিত। আওয়ামী লীগের যত লিডার ছিল সিনিয়র পর্যায়ে, সবাইকে বিচারে আওতায় আনা উচিত।
কারণ তারা দেশটাকে ধ্বংস করেছে, সংবিধানটাকে ধ্বংস করেছে। কিন্তু আপনি বাস পুরাই দিবেন কেন? আপনার আওয়ামী লীগকে পুরাই দিতে চাচ্ছেন কেন ভাই? এই যে বাস পুরাই দেওয়ার মানসিকতা, এটা আমাদের জাতিকে বিভক্ত করবে। আপনি যেখানেই যান আজকে দেখবেন আওয়ামী লীগ, আমি তো মনে করি এই আওয়ামী লীগের এখনো কয়েক কোটি লোক আছে যারা আওয়ামী লীগ করে, সবাই কিনে বঙ্গোপসাগরে ফেলাই দিতে পারবেন আপনি? পারবেন? পারবেন না। আর এটা কি করতে পারেন? নিষিদ্ধ করে দিবেন। নিষিদ্ধ করে দিলে নিশ্চিহ্ন করে দেওয়া যায় না। এই যে আপনারা সব সায়েন্স আজকাল বুঝেন, একটা কম্পিউটার থেকে একটা ফাইল ডিলিট করা যায়, কিন্তু আনইনস্টল না করা পর্যন্ত এটা কিন্তু ডিলিট হবে না। ডিলিট করা আর আনইনস্টল করা এক জিনিস না, এই জিনিসটা মাথায় রাখেন। কাজেই আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। অনেক মতবিরোধ থাকবে, তর্ক থাকবে, সব থাকবে, কিন্তু জাতি হিসেবে আমরা এক থাকবো। যে জিনিসটা বঙ্গবন্ধু পারেন নাই, বঙ্গবন্ধু কিন্তু সবাইকে বাঙালি বানায় ফেলাইতেছিলেন, এটা হয় নাই। যে কারণে উনি ব্যর্থ শাসক হিসেবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমি কিন্তু বঙ্গবন্ধুর শাসনকে একদিনের জন্য সমর্থন করি না, কারণ বঙ্গবন্ধুর শাসন আমি দেখেছি নিজে। আমি একদম বয়স একদম কম না আমার, ৭৪ দুর্ভিক্ষের সময় আমি ক্লাস 8-এ পড়ি। আমি দেখেছি দুর্ভিক্ষ কাকে বলে। আমি নিজে আটার যাও খেয়েছি। আটার যাও বুঝেন? আপনারা যেটা পোস্টার লাগান পানির মধ্যে আটা গুলা, সেটা আমি খেয়েছি নিজে। কাজেই এবং আমি আরেকটা কথা বলি যেটা আমি কখনো এর আগে বলি নাই। আমার মা যেদিন বঙ্গবন্ধু মারা গেল, ওই দিন আমার মা নফল নামাজ পড়ছে। আমার মা পড়েছে যে একটা আযাব থেকে আমি রক্ষা পাইছি। সেই মায়ের ছেলে আমি, আমি ওনার শাসন বুঝি। তাই বলে কি ৭১-এর বঙ্গবন্ধুকে আপনি বাতিল করে দিবেন? ৭৪-এর বঙ্গবন্ধুকে আমি পছন্দ করি না, ৭১-এর বঙ্গবন্ধু বাতিল হয়ে গেল? এটা হয় না ভাই। আমি সেভাবেই বলি, আপনি একটা সংবিধান করবেন। দেখেন, আমি এটা আগের দিনও বলেছি, ওই দিন আপনাদের আগের অনুষ্ঠানে বলেছি যে এই সংবিধানটা কি, এটাকে আমাদের সবকিছু, আমাদের জাতীয় মানুষের জীবনের, জীবনযাপনের সবকিছু সে ধারণ করবে। করে কি? করে কি? এই যে 24 তারিখে আমাদের এই যে 24 অগাস্টে যে আন্দোলনটা হলো, এটা সংবিধান মেনে হয়েছে? এটা সংবিধান মেনে হয় নাই। কিন্তু আন্দোলনটাকে আমাদের জাতির জন্য প্রয়োজনীয় ছিল না? ছিল। তো জাতির প্রয়োজনকে সংবিধান মেটাতে পারছে? পাচ্ছে না। তাহলে কি সংবিধান বাতিল? এই জিনিসগুলো তো মানে এত সরলীকৃত সিদ্ধান্ত আমার মনে হয় আসা ঠিক না।